একটি শিয়াল খিদের জ্বালায় সে খাবার খোঁজার জন্য জঙ্গলে বার হয়েছে। সে খাবার খুঁজতে খুঁজতে অনেক জঙ্গল পাড়ি দেওয়ার পর সে একটি জঙ্গল পার করে সে দেখতে পায় একটি বাঘ তার সামনে বসে আছে। শিয়ালটি সে বাঘের কাছে গিয়ে দাঁড়ায় আর তাকে বলে, এই যে বাঘ মামা, এখানে একা একা বসে মামির অপেক্ষা করছো নাকি? এই গরমে তোমার খবর কি? খাবারের কোনো খোঁজ আছে? না রে ভাগ্নে, কোনো খাবার পাইনি, তাই খিদের জ্বালায় এ গাছের ছায়ায় এসে বসেছি। যা গরম পড়েছে। তা তোর কি খবর? কোনো কিছু খাবার পেয়েছিস? না মামা, আমিও কোনো খাবার পাইনি। এই গরমে আর খিদের জ্বালায় পেট আর পটকি এক হয়ে যাচ্ছে। চলো আমরা দুজনে খাবার খুঁজতে যাই, দেখি কিছু পাই কিনা। এরপর বাঘ ও শিয়াল একসঙ্গে বার হয়ে যায় খাবার খোঁজার জন্য। তারা একটি গ্রামের দিকে রওনা হয়ে যায়। যেতে যেতে হালকা সন্ধ্যাও হয়ে যায়। আমি বলি কি গিন্নি, আমাদের ছাগল, গরু, হাঁস এগুলো তাদেরকে তাদের ঘরে রেখে এসেছো তো? না হলে আবার এই গ্রামে শিয়াল বাঘের অত্যাচার বেড়েছে। কবে যে এই অত্যাচার শেষ হবে দেখো গিয়ে। এদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আমি সন্ধ্যা নামতেই মুরগি হাঁসগুলো তুলে দিয়েছি। এদেরকে শেষ করতেই হবে। মানুষ শান্তিতে থাকতে পারছে না। তুমি সর্দার সাহেবকে বলো কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ মামা, তোমার কোনো বুদ্ধি নেই। মানুষ দেখলে আমাদেরকে আস্ত রাখবে না। তোমার বুদ্ধি বলতেই নেই। এই কথা শোনার পর বাঘ রেগে গিয়ে শিয়ালকে বলে, কি বললি? আমার বুদ্ধি নেই আর তোর বুদ্ধি যেন বেড়ে গিয়ে তোর পিছন দিয়ে ঝরে ঝরে পড়ছে, তাই না? তা আমাকে কি পরীক্ষা দিতে হবে? আমার পরীক্ষা নিয়ে দেখ আমার বুদ্ধি আছে কি নেই। তোর চাইতে বেশি বুদ্ধি আছে আমার। পরীক্ষার জন্য তো বললাম, আমি এই পরীক্ষায় পাস করতে পারবো তো? তাছাড়া ভাগ্নের যা বুদ্ধি, আমি মনে হয় হেরে যাব। তবুও আমাকে হার মানলে চলবে না। আমাকে এই বাগান খুঁজতেই হবে। কোথায় পাবো সেই নীল ফল? হ্যাঁ কি মামা, পাওনি তো? আমি জানি তুমি পাবে না, কারণ তোমার বুদ্ধি নেই। হ্যাঁ, তুমি সারা বাগান খুঁজে পাবে না। দেখ ভাগ্নে, তোর চাইতে কিন্তু আমার শক্তি বেশি। আমার বেশি রাগ উঠিস না পরীক্ষা নিতে নিতে, নাহলে আমি কিন্তু তোকে খেয়ে ফেলবো। মামা, তোমার দ্বিতীয় পরীক্ষা হলো তোমাকে শূন্যে দাঁড়াতে হবে, যেখানে তোমার পা মাটিতে ঠেকে থাকবে না। এরকম জায়গায় তোমাকে দাঁড়াতে হবে। পারবে তো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো ভাগ্নে। তুই দেখ আমি কি করে শূন্যে দাঁড়াই, তবে আমার শূন্য দাঁড়া দেখে তোর হোশ উড়ে যেতে পারে। সাবধানে থাকিস ভাগ্নে। বলার সঙ্গে সঙ্গে বাঘ এক লাফ দিয়ে একটি গাছের ডালে উঠে যায়। আর বাঘ ওখান থেকে বলতে থাকে, এ ভাগ্নে ঠিক আছে তো? আমাদের ভিডিওটি ভালো লাগলে
লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নাহলে ঘাড় মটকে দেব।